আসসালামু আলাইকুম। আমি আজকে কোরিয়ান ডেজার্ট বানাবো। দুধ আর ডিম দিয়ে এটা বানাতে হয়। আমি এটা আজকে বানাবো। এই ডিশটা বানাতে ডিম রূপ তাপমাত্রা থাকতে হবে। এখন আমি হাঁসের ডিম দিয়ে আমি বানাবো এই ডেজার্টটা। আমি এখন ভেঙে নিলাম ডিমটা, সুন্দর করে ভেঙে নিব। আমি 4টা ডিম ভেঙে নিতেছি। আর এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে ফেটে নিব, ভালো করে ফেটে নিব। এটা আমি হাতের সাহায্যে ফেটে নিব। হাতের সাহায্যে করলে সবচেয়ে বেশি ভালো। আমি এটা এখন ফেটে নিব ভালো করে। এটাইও করা যায়, কিন্তু আমি হাতে করব। হাতেরটা খেতে স্বাদ বেশি। এই যেভাবে ফেটতে হবে, ভালো একদম জানি না থাকে, অনেক স্পিডভাবে সুন্দর করে ফেটে দিতে হবে। যত বেশি ফাটা হবে না, তত ডিম এইটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখন দুধটা আমি করে নিই, জালটা নিই, কাঁচা দুধে আমি করব। এটাতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমার মাপে আমি দেড় কাপ চিনি দিলাম। চিনিটা আমি ভালো করে গলিয়ে নিব। দুধটা আমি ভালো করে ফেটে নিব। একটু সয়া সস দিব। সয়া সসটা দিলে হয় কি, সয়া সসটা দিলে ডিমের একটা ঘেরান আছে না, ওই ঘেরানটা হবে না, আর খেতেও ভালো লাগবে। আমি এখন সব মিশ্রণ একসাথে করে ফেটে নিব। ভালো করে করে নিলে এই যে বের হয়ে গেছে, বুলবুল বুলবুল দুধে এসে গেছে। এইটাতে বেশি কাজ করবে আমার ডেজার্টটা বানানোর জন্য। এখন আমি দুধটা সুন্দর করে দিয়ে দিব। দুধটা দিয়ে আমি আবার ফেটবো। যত ভালো ফেটে হবে ততই এই ডিশটা ভালো হবে। পুষ্টিকর খাবার এটা খাইলে শরীরের জন্য অনেক উপকার। এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে ঘন হবে, স্বাদটা ভালো হবে। আমি টেবিল চামচে 3 চামচ দিব। যার যেরকম প্রয়োজন ওরকম দিবেন। এই দুধটি আমি ভালোভাবে ফেটে নিব। দেখেন মিশ্রণটি ভালোভাবে মিলাতে আমার এটা ঘন হয়ে আসছে, একদম ঘন হয়ে গেছে, বুলবুল শুরু হয়ে গেছে। এটা চাইলে আপনারা যে জুস বানানোর দিয়েও করতে পারেন। ওইটা আমার কাছে ভালো লাগে না, আমি হাত দিয়েই করব। হাতের স্বাদটা বেশি ভালো। আমি এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। ভিতরে যে ডিমের আঁচড়টি থাকবে ওটি সব বের হয়ে যাবে। এই যে ভিতরের আঁচড়টি বের হয়ে গেল, আমি আরেকটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিব। এই 2বার আমি জানি করলাম, আমার দুধটা ডিমটা কড়াই একবার মিশে গেছে। দেখেন এই যে ভিতরে সব বের হয়ে গেছে। আমার এখন দুধের ভিতরে কিছু নেই।
এখানে আমি একটা টিস্যু দিব আর একটা দিয়ে এটা এই যে এতটুকু গরম পানিতে আমি এটা করব, সেদ্ধ করব। এটা দিয়ে টিস্যুটা দেওয়ার জন্য দিলাম আমি, জানি লড়ে না যায়, লড়ে গেলে জিনিসটা বসবে না ভালো করে, এই জন্যে আমি দিয়ে দিলাম। এখন আমি 1.5 ঘন্টা এটা রাখবো, দমে স্টিভে রাখবো। চুলা আমি একদম হাফ দিয়ে এটা রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার একটা ঢেকে আমি একটু চাপা দিয়ে রাখবো সুন্দর করে, জানি আমার এটা ভাপটা চারপাশে ভাপটা জানি চলে না যায়। এই পুরা ডেজার্টটা আমার ভাপেই সিদ্ধ হবে। একটা শক্ত ভারী কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সেদ্ধ করার পরে এই ডিশটা এরকম হয়েছে। আমি এটা 4-5টা কেটে নিব, কেটে নিয়ে আমি ঢেলে দেখব কি অবস্থা, কীরকম হলো। আমি যেভাবে বানাই ঠিক সেভাবে আমি এখন ঢেলে দিব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো। এই ডিশটা খেতে খুবই মজা, স্বাস্থ্যসম্মত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।